নমস্কার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভৌতবিজ্ঞানের উপরে একটি সম্পূর্ণ সাজেশন দেবো, যেটি তোমাদের ডাব্লিউ বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো, সাজেশনটা দেখার আগে আমরা দেখে নেব কোন কোন অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য সিলেবাসে থাকে। দেখো, তোমাদের 3টে অধ্যায় থাকে ভৌতবিজ্ঞানে: পরিমাপ পদ্ধতি, বল ও গতি এবং পদার্থের পরমাণুর গঠন। এই 3টে অধ্যায় ম্যাক্সিমাম স্কুলে থাকে এবং স্কুল ওয়াইজ কম বেশি হয়ে থাকে। তো দেখো, এই 3টে অধ্যায়ের উপরেই আমরা সাজেশনটা দেখে নেব। দেখো, এইবারে দেখে নাও তোমাদের নম্বর বিভাজনটা কেমন থাকে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। দেখো, তোমাদের টোটাল 40 নম্বরের উপরে পরীক্ষাটা হয়। এমসিকিউ থাকে 1 নম্বরে 8টা, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এসএকিউ এই মিলে টোটাল 1 নম্বরে 7টা প্রশ্ন থাকে। 2 নম্বরের প্রশ্ন থাকে 8টা, 8 2 16, এবং 3 নম্বরের প্রশ্ন থাকে 3টে, 3 3 9। এই টোটাল 40 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষাটা হয়ে থাকে। এবার দেখো, আমরা চ্যাপ্টারের সাজেশনটা দেখে নিই। প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের আছে পরিমাপ পদ্ধতি, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এঁকেছি 2 নম্বর এবং 3 নম্বরের জন্য। প্রথমে দেখো, সংজ্ঞা লেখো। এখানে কতগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে এই অধ্যায় থেকে, এগুলো ভালো করে করবে। দেখো, প্রাকৃতিক রাশি কাকে বলে, একক বলতে কি বোঝো, লম্বন ভ্রম কি, লব্ধ একক কাকে বলে, আলোকবর্ষ কাকে বলে, গড় সৌরদিন বলতে কি বোঝো, ভৌত রাশির মাত্রা কাকে বলে, প্রমাণ মিটার বলতে কি বোঝো, সৌরদিন কাকে বলে। তো এই সংজ্ঞাগুলো তোমরা করবে এখান থেকে। নেক্সট, 2-এর দাগে যে কোশ্চেনটা আছে, সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার 2টি শর্ত লেখো, এর সঙ্গে তুলাযন্ত্রের সুবিদিতা বলতে কি বোঝো। 3 নম্বরে যে কোশ্চেনটা আছে, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি বা 277 এ বা কেলভিন উষ্ণতার উল্লেখ করা হয় কেন। নেক্সট, 4-এর দাগে যে কোশ্চেনটা আছে, এককবিহীন ভৌত রাশি কাকে বলে, উদাহরণ দাও। 5 নম্বর, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লেখো। 6 নম্বর, ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত 1:2:2:5 অনুপাতে রাখা হয় কেন। 7 নম্বর, সাধারণ তুলা ও স্প্রিং তুলার মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর, একটি আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির একটি কঠিন বস্তুর আয়তন নির্ণয় করবে। 9 নম্বর যে কোশ্চেনটা আছে, সাধারণ স্কেল ধাতুর না হয়ে কাঠের তৈরি হয় কেন। এর সঙ্গে সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে কাগজের বেধ নির্ণয় করা হয়। 10-এর দাগে যে কোশ্চেনটা আছে, স্কেলার রাশি ও ভেক্টর রাশির সংজ্ঞা ও পার্থক্য লেখো। এর সঙ্গে মৌলিক একক ও লব্ধ এককের পার্থক্য লেখো। 11 নম্বর যে কোশ্চেনটা আছে, তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কি অসুবিধা হতো। 12 নম্বর, মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলি লেখো। 13 নম্বর, একটি কল থেকে সমহারে জল পড়ছে, তুমি কিভাবে জলপ্রবাহের হার পরিমাপ করবে। 14 নম্বর, সিজিএস ও এসআই পদ্ধতিতে একক এবং মাত্রীয় সংকেত লেখো। দেখো, কোনগুলোর একক এবং মাত্রীয় সংকেত তোমরা দেখে রাখবে: চাপ, বল, কার্য, ক্ষমতা, ঘনত্ব, বেগ, ত্বরণ। এইগুলোর প্রত্যেকটার সিজিএস এবং এসআই পদ্ধতিতে একক কি এবং মাতৃ সংকেত কি, এটা দেখে রাখবে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই হবে। নেক্সট চলে এসো তোমাদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ বল ও গতি। এখান থেকে ইম্পর্টেন্ট যে 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো থাকছে দেখে নাও। একইভাবে এখানেও দেখো, সংজ্ঞা ও উদাহরণ লেখো, কতগুলো রাখা হয়েছে তোমরা এগুলো সংজ্ঞা এবং উদাহরণ দেখে রাখবে। জাড্য কাকে বলে, এর উদাহরণ। গতিজাড্য কাকে বলে, উদাহরণ। স্থিতিজাড্য কাকে বলে, উদাহরণ। সরণ, ত্বরণ, মন্দন, বল, প্রতিমিত বল, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, ভরবেগ, এই প্রত্যেকটার সংজ্ঞা এবং উদাহরণগুলো তোমরা করে রাখবে। নেক্সট, 2-এর দাগে যে কোশ্চেনটা আছে, ভরই বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো। এর সঙ্গে জড়ত্বীয় ভর বলতে কি বোঝো। নেক্সট, 3-এর দাগে যে কোশ্চেনটা আছে, কামান বা বন্দুক থেকে গুলি ছোড়ার সময় সেটি পিছু হটে কেন। এর সঙ্গে কোনো আরোহী নৌকা থেকে লাফ দিলে নৌকাটি পিছিয়ে যায় কেন। এরপরে 4-এর দাগে যে কোশ্চেনটা আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে F = ma সমীকরণটি প্রতিষ্ঠা করো। নেক্সট, 5-এর দাগে যে কোশ্চেনটা আছে, নিউটনের প্রথম সূত্র থেকে বলের যে সংজ্ঞা পাওয়া যায় তা লেখো। 6 নম্বর, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো। এরপর 7 নম্বর যে কোশ্চেনটা আছে, চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। এর সঙ্গে বাস চলতে শুরু করলে যাত্রীরা পেছনে হেলে পড়ে কেন। এরপরে 8-এর দাগে যে কোশ্চেনটা আছে, লেখচিত্রের সাহায্যে v² = u² + 2as এবং s = u + ½ at² সম্পর্ক দুটি প্রতিষ্ঠা করো। 9-এর দাগে যে কোশ্চেনটা আছে, পার্থক্য লেখো। দেখো, এখানে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য এবং চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, এই দুটো পার্থক্য এখান থেকে করে রাখবে। 10-এর দাগ, ত্বরণ ও মন্দনের এককে প্রতি সেকেন্ড কথাটি 2 বার ব্যবহার করা হয় কেন। এরপরে 11-এর দাগে যে কোশ্চেনটা আছে, সমত্বরণে ও
ও সমমন্দনে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্রটি অঙ্কন করো। ওই লেখচিত্রটির নতি কি নির্দেশ করে। নেক্সট 12 দাগে যে কোশ্চেনটা আছে, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন। 13 দাগে যে কোশ্চেনটা আছে, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। তো এই কোশ্চেনগুলো তোমরা বল ও গতি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে ভালো করে রাখবে। নেক্সট চলে এসো তোমাদের 3 নম্বর অধ্যায় অর্থাৎ পদার্থের পরমাণুর গঠন। এখান থেকে 2 এবং 3 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকছে দেখে নাও। প্রথম 1 দাগে যেটা রেখেছি দেখো, সংজ্ঞা লেখো। একইভাবে এখানে এই সংজ্ঞাগুলো দেখে রাখবে। আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে, ভর সংখ্যা বলতে কী বোঝো, পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে, নিউক্লিয় বল কাকে বলে, নিউক্লিওলাইট বা নিউক্লিওটাইড কাকে বলে, আয়ন বিভব বলতে কী বোঝো। এরপরে 2 দাগে যে কোশ্চেনটা আছে, ইলেকট্রনকে সব পদার্থের মূল কণা বলা হয় কেন। নেক্সট রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করো এবং ইহার ত্রুটিগুলি আলোচনা করো। নেক্সট পরমাণুর গঠন সংক্রান্ত নিলস বোরের কার্যাবলী এবং স্বীকার্যগুলি লেখো। এরপর 5 দাগে যে কোশ্চেনটা আছে, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, ব্যাখ্যা করো। এর সঙ্গে পরমাণু নিস্তরিত হয় কেন। 6 দাগে যে কোশ্চেনটা আছে, আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই হয় কেন। 7 দাগ, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কণা তিনটির মধ্যে কোনটি সবচেয়ে ভারী এবং কোন কণাটি সবচেয়ে হালকা, আর কোন কণাটি ঋণাত্মক আধান বিশিষ্ট এবং কোনটি নিস্তরিত কণা হয়। তো এইগুলো তোমাদেরকে বলতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু আসে অবশ্যই। এরপরে 8 দাগে যে কোশ্চেনটা আছে, আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কোন কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। নেক্সট 9 দাগে যে কোশ্চেনটা আছে, ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কী, এর সঙ্গে পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বকীয় ধর্ম বলে কেন। নেক্সট 10 দাগে যে কোশ্চেনটা আছে দেখো, ক্লোরিন একটা পরমাণু, প্রথমে যেটা আছে এর ভর সংখ্যা 35, পারমাণবিক ক্রমাঙ্ক 17 এবং দ্বিতীয় যে ক্লোরিনটা আছে এর ভর সংখ্যা 37, পারমাণবিক ক্রমাঙ্ক 17। এই পরমাণু দুটির সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। একইভাবে এখানে আরেকটা পরমাণু উল্লেখ করা হয়েছে, ইউরেনিয়াম, এর ভর সংখ্যা 238 এবং পারমাণবিক ক্রমাঙ্ক 92। এই পরমাণুটিতে কয়টি ইলেকট্রন, কয়টি প্রোটন, কয়টি নিউট্রন আছে এবং এর ভর সংখ্যা পারমাণবিক ক্রমাঙ্ক কত, সেটাও তোমাদের এখানে লিখতে হবে। নেক্সট চলে এসো তোমাদের 11 নম্বর যে কোশ্চেনটা আছে, ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য লেখো। এর সঙ্গে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন দুটি ক্যাথোড রশ্মির নলের উদাহরণ দাও। নেক্সট 12 নম্বর অর্থাৎ লাস্ট যে কোশ্চেনটা এখান থেকে আছে দেখে নাও, ইলেকট্রন বিন্যাস দেখাও। দেখো এখানে সালফার, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস তোমাদের এখানে করতে হবে। তো 3 নম্বর অধ্যায় থেকে তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে রাখবে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভৌতবিজ্ঞানের উপর একটি সম্পূর্ণ সাজেশন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত সাজেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো আর বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।